হাদিসের আলোয় নিয়তের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। এই হাদিসটি ইসলামের অন্যতম মৌলিক ভিত্তি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিস গ্রন্থটি এই হাদিস দিয়ে শুরু করেছেন, যাতে মুমিন বান্দা যে কোনো কাজ করার আগে তার নিয়তকে শুদ্ধ করে নিতে পারে। ছোট কাজ যখন বড় সওয়াব বয়ে আনে, নিয়তের এক অদ্ভুত ক্ষমতা আছে। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির নিয়তে খাবার খান, তবে আপনার সাধারণ অভ্যাসগুলোও ইবাদতে পরিণত হবে। খাবার খাওয়া, আপনি যদি এই নিয়তে খাবার খান যে এই শক্তি দিয়ে আমি আল্লাহর ইবাদত করব, তবে প্রতিটি লোকমা আপনার জন্য সওয়াব হবে। ঘুম, সারাদিনের ক্লান্তি শেষে এই নিয়তে ঘুমানো যে ভোরে ফজরের নামাজে উঠতে হবে, তবে আপনার পুরো ঘুমের সময়টুকু ইবাদত হিসেবে গণ্য হবে। হাসি বা সুব্যবহার, কাউকে খুশি করার জন্য বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনের নিয়তে একটু মুচকি হাসলে সেটিও সাদাকার সওয়াব এনে দেয়। লোক দেখানো বা রিয়া থেকে সাবধান। কাজ যদি অনেক বড় হয় কিন্তু নিয়ত যদি হয় মানুষের প্রশংসা পাওয়া বা নিজেকে জাহির করা, তবে আল্লাহর কাছে সেই কাজের কোনো মূল্য নেই। একে ইসলামে ছোট শিরক বা রিয়া বলা হয়েছে। তাই আমল ছোট হোক বা বড়, সব সময় নিজের মনকে প্রশ্ন করা উচিত, আমি কি এই কাজটি শুধুমাত্র আল্লাহর জন্য করছি? আমাদের করণীয়: ১. কাজের শুরুতে একবার নিয়ত চেক করে নেওয়া। ২. কাজের মাঝে যদি মনোযোগ সরে যায়, তবে পুনরায় আল্লাহর সন্তুষ্টির কথা মনে করা। ৩. কাজ শেষে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। পরিশেষে, আল্লাহ তাআলা আমাদের দেহের গড়ন বা পোশাক দেখেন না, তিনি দেখেন আমাদের অন্তর এবং আমল। আজই আপনার প্রতিটি ছোট বড় কাজের নিয়ত শুদ্ধ করুন। দেখবেন আপনার জীবন সওয়াব ও বরকতে পরিপূর্ণ হয়ে উঠবে ইনশাআল্লাহ। ভালো কথা প্রচার করাও একটি সাদাকা। আমলটি অন্যের কাছে পৌঁছে দিতে লাইক করুন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ইসলামের আরও সুন্দর বার্তা পেতে আমাদের পেজটি ফলো, সাবস্ক্রাইব করে রাখুন।